Hey, this is Ranjan. Review by চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশে শাকিব খানের পরে কে সুপারস্টারের জায়গা দখল করতে পারে। বলেন কি? শাকিব খান তো এখন চারদিকে ছেয়ে আছে, আসলে তারপরে কার স্থান হতে পারে। আজকের ভিডিওতে সবাইকে নিয়ে কথা না বলে আমরা তিনজনকে নিয়ে কথা বলবো, সিয়াম আহমেদ, আরিফিন শুভ এবং শরীফুল রাজ। আসলে এরা কি শাকিব খানের পরে এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারবে? আমি বলুম না, আমার শরম করে। প্রথমে বলা যাক সিয়ামের কথা। সিয়ামের অভিনয় তো আপনারা দেখেছেন, তার পোড়ামন 2, তার দহন, শান এবং বর্তমানে যে সিনেমাটা করলো জঙ্গলি। একদম জালেমাইরা ফালামু। জঙ্গলিতে সে তার সেরা পারফরমেন্স দিয়েছে এবং সে যে নিজেকে পরবর্তীতে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে এই সিনেমাটা কিন্তু তার প্রমাণ ছিল। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো তার সিনেমা ব্যবসা করতে পারেনি, তবে তার ভিতরে কিন্তু কোনো চেষ্টার কমতি ছিল না। সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে এবং এই চেষ্টার ফলেই কিন্তু জঙ্গলির মতো সিনেমা উপহার দিয়েছে। তো আশা করা যাচ্ছে সে সামনে আরো ভালো ভালো সিনেমা বানাবে। যেহেতু সিয়াম আহমেদের লুক আছে, তার চেষ্টা আছে, তার মানে সে চাইলে এই সিনেমা ইন্ডাস্ট্রিকে খুব ভালোভাবে ধরে রাখতে পারবে। কমতি শুধু তার এখন ফ্যান ফলোয়ারেই। এখন থেকেই তার ওই রকম ভাবে ফ্যান ফলোয়ার বানিয়ে নিতে হবে। একটা জিনিস কি, নায়ককে আসলে টাকা দিয়ে দেখতে হয়, তো সব জায়গায় যদি আপনি দেখা দেন তাহলে তো আপনি নায়কের মতো ফিল পাবেন না। তো নিজেকে অবশ্যই লুকিয়ে রাখতে হবে এবং ভালো ভালো কাজে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তাহলেই হয়তো দর্শক সিয়ামকে একজন সুপারস্টার হিসাবে মেনে নিতে পারবে। ঠিক এরকমই চেষ্টা কিন্তু বাংলাদেশের আরো একটি হিরোর মাঝে ছিল, সে হলো আরিফিন শুভ। আরিফিন শুভর ক্যারিয়ারে যেরকম ব্যবসা সফল সিনেমা আছে, ঠিক সেরকম নর্মাল সিনেমাও কিন্তু আছে। তো তার খারাপ সিনেমার মাঝেও যদি আপনারা দেখেন, তার অভিনয়টা কিন্তু আপনার ভালোই লাগবে। সে যে সিনেমার প্রতি ডেডিকেটেড তার কিন্তু বডি দেখলে আপনারা বুঝতে পারবেন। ঢাকা অ্যাটাক, ব্ল্যাক ওয়ার এবং মিশন এক্সট্রিমের মতো সিনেমায় তাকে যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে আসলেই কোনো তার চেষ্টার কমতি রাখে নাই। হ্যাঁ, মুজিব সিনেমাটা করার পর হয়তো অনেক দর্শকই তাকে মেনে নিতে পারছে না, তবে সে কিন্তু বাংলাদেশের একজন সম্ভাবনাময় হিরো হওয়ার যোগ্য। তাই আমি পার্সোনালি আরিফিন শুভর কামব্যাক দেখার জন্য অপেক্ষায় আছি। তবে তার এই 1-2 বছরের মধ্যে কোনো সিনেমা আসবে কিনা সেটা নিয়ে আসলে আমার সন্দেহ রয়েছে। হ্যাঁ, কিছু সিনেমা মুক্তি পেতে পারে, কিন্তু সেই সিনেমাগুলো আসলে অনেক আগের, যেমন নূর, নীলচক্র। এখন পর্যন্ত তার কিন্তু নতুন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসেনি। তো একটা গুঞ্জন কিন্তু উঠেছিল যে তাণ্ডব সিনেমায় হয়তো ক্যামিও হিসাবে দেখাও যেতে পারে। এখন আরেকজনের নাম বলবো, আপনারা হয়তো তাকে চিনবেন কিনা জানি না। সে অভিনয় করেছে হাওয়া সিনেমায়, দেয়ালের দেশে, ওমর সিনেমায় এবং পরাণ সিনেমায়। হ্যাঁ, আপনারা যদি ধরতে পারেন হয়তো ধরেও ফেলেছেন। আমি যার কথা বলতে চেয়েছি তার নাম হলো শরীফুল রাজ। শরীফুল রাজ কিন্তু তার ক্যারিয়ারে ভালো ভালো সিনেমা আসলে আমাদেরকে উপহার দিয়েছে। তার শুরুর সিনেমাগুলো যদিও হিট হয়েছিল, কিন্তু পরে যে সিনেমাগুলো রিলিজ করা হয়েছে সেগুলো কিন্তু তেমনভাবে পারফর্ম করতে পারেনি। যেমন দেয়ালের দেশ, কাজল রেখা, ওমর সিনেমার গল্প কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, কিন্তু হঠাৎ করেই এই নায়ক কেন উধাও হয়ে গেলেন, তাকে যেন কোথাও দেখা যাচ্ছে না। তো শরীফুল রাজ যদি হিরো হিসেবে ভালো পজিশনে আসতে চায়, তাকে কিন্তু ভালো ভালো সিনেমা সিলেক্ট করতে হবে, ভালো গল্পের সিনেমা, ভালো অ্যাকশনের সিনেমা। তো ঈদুল আজহায় হয়তো তাকে আমরা দেখতে পারবো ইনসাফ সিনেমায়। ইনসাফ সিনেমার একটা পোস্টার কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শরীফুল রাজকে খালি গায়ে এবং চারপাশে কয়েকজন দাঁড়িয়ে আছে গুলি নিয়ে। তো সিনেমার জন্য এবং শরীফুল রাজের জন্য কিন্তু মানুষজন অল্প হলেও ভাবে, তো তার ভিতরেও কিন্তু ভালো হিরো হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশে এই হিরোগুলো যদি ভালোভাবে কাজ করে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু থেমে থাকবে না। অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক এগিয়ে যাবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, শাকিব খান কিন্তু বছরে মোটামুটি 2টা সিনেমা দিচ্ছে, একটা ঈদুল আজহা এবং একটা ঈদুল ফিতরে। তাতেই কিন্তু দর্শকের যেই চাহিদা, যদি বাংলাদেশের অন্যান্য হিরোরা এইভাবে সিনেমা দিতে থাকে এবং দর্শকরা যদি এই সিনেমাগুলো অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা হলগুলো ঘুরে দাঁড়াবে। আর সিনেমা হলগুলো যদি ঘুরে দাঁড়ায়, সিনেমার বাজেটও বাড়বে, দর্শকরা সিনেমাও দেখবে এবং প্রযোজকরা সিনেমাতে টাকা লাগাতে সাহসও করবে। এই তিনজনকে নিয়ে তো কথা বললাম।
আসলে শাকিব খানের পরে যদি এখন কোনো হিরো বাংলাদেশে থাকে সে কিন্তু আফরান নিশো। আফরান নিশো আসলে সিনেমা হলে দর্শক টানতে পারে এবং আফরান নিশো ভালো গল্পটাও বাছাই করতে জানে। রায়ান রাফি একটা কথা বলেছিলেন যে আপনি একজন হিরো, আপনাকে মানুষ টাকা দিয়ে দেখবে, আপনি কেন সব জায়গায় অ্যাভেলেবেল হবেন? আপনি যদি সব জায়গায় অ্যাভেলেবেলই হন তাহলে তো আপনি আর হিরো রইলেন না, আপনাকে দেখার জন্য তো মানুষ তাহলে সিনেমা হলে যাবে না। তো এই জিনিসটা কিন্তু শাকিব খান করে। শাকিব খান কিন্তু একটা সিনেমা রিলিজের পর কোথাও আর তাকে দেখা যায় না, সে পরবর্তী কাজে নেমে যায়। ঠিক এই কাজটা কিন্তু এখন আফরান নিশোর সাথেও হচ্ছে। সুড়ঙ্গ সিনেমা করার পর একরকম সে গায়েবই হয়ে গিয়েছিল। দর্শক আসলে তাকে খুঁজছিল যে তাকে কোথায় পাওয়া যাবে, কোনো সিনেমায় অ্যানাউন্সমেন্ট করতে শোনা যাবে কিনা। হঠাৎ করেই দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট আসলো এবং দর্শক সেটা সাদরে গ্রহণও করেছে। তো দর্শক আসলে তাকে এখন দেখতে চায়। এর জন্যই হয়তো শাকিব খানের পরে সে একটা ভালো পজিশনে আছে। বাকি হিরোদেরকেও আসলে এদের দুইজনের থেকে শেখা উচিত যে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় এবং দর্শকের মাঝে সিনেমা দিয়ে কিভাবে সাড়া ফেলতে হয়। তো আপনার কি মনে হয় শাকিব খানের সাথে ইন্ডাস্ট্রিতে ভালোভাবে কে এগোতে পারবে? কমেন্টে জানাতে পারেন। এবং আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে যেখানে আমরা সিনেমা সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো আপনারা চাইলে সেই পেজটা থেকে ঘুরে আসতে পারেন, ডেসক্রিপশনে এই পেজের লিংক দেওয়া রইল। তো রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।